আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সবসময় বলি, বাংলাদেশের মানুষ জানে আমি রূপক কথা বলি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবো আর আওয়ামী লীগ 6টা অক্ষর লিখতে 6 10 60 বছর। 60 বছর। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, যে রাজনীতি কথাটা আওয়ামী লীগ বলে জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল, এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব যে রাজনীতিকে আগায় নেওয়ার চিন্তা করছিল, এই রাজনীতি বাংলাদেশে থেকে যাবে। কেন থেকে যাবে? বাঙালি যতদিন, এনে বাঙালি হলো 99%। বাংলাদেশে বাঙালির সংখ্যা নৃতাত্ত্বিকভাবে 99%, 1% হলো ভিন্ন জাতিসত্তা, আর মুসলমানের সংখ্যা হলো 92%। যতদিন মুসলমান আছে, জামাত ইসলাম না থাকলেও ইসলামী দল থাকবে, আর যতদিন বাঙালি আছে আওয়ামী লীগ থাকবে না। এই পথে বাঙালি জাতির পথে এই পলিটিক্সটা থেকে যাবে। আমি কথাটা, আমাকে ভুল বুঝে সবাই, এটা থাকবে, এটা আপনি চালাইতে পারবেন না তো। কারণ যে ছেলেটা প্রথমেই কবিতা পড়বে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বরা নদী খুঁড়ো দ্বারা খরো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অথবা যে ছেলেটা পড়বে, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির, আমি বললে আপনার সময় চলে যাবে। অথবা যে ছেলেটা প্রেম করে বলবে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর যখন বলবে, দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা কান্নার সময় যখন বলবে, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আমি সবগুলা কবিতার ফুল লাইন বলতে পারবো, সব বলতে পারবো। কেন বলছি? এই কবিতা তো বাঙালিকে পড়তে হবে। এখন না আমি না পড়ি, আরেকজন গরিব মানুষের সন্তানের, অথবা ভাত দিয়া যে তরকারি মাছ ভাত মাছ যে খাবে, তাকে রাজনীতিটা ওইটা থাইকে যাবে, তাকে তার কণ্ঠে থাকবে সেই শাহ আব্দুল করিমের গান, যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু সাইরা যায় ভাই, যদি এই গানটা থাইকে যাবে। অথবা হাসন রাজায় কয় আমি তো কারো নয়। অথবা উকিল মুন্সি, আমি ডাকিতাছি তুমি ঘুমাই, আমি কত কমু। এই কথাগুলা এই পৃথিবীতে যতদিন, অথবা লালনের সেই গানগুলা যতদিন থেকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, সাহিত্য, সংস্কৃতি, বিষাদ সিন্ধু, ততদিন পর্যন্ত বাংলায় বাঙালিত্বটা থেকে যাবে। আর বাঙালিত্ব থাকলে এটার একটা রাজনীতি থাকবে। আর সমাজে আওয়ামী লীগ সন্তর্পণে হলো, এখন আওয়ামী লীগকে বলেন রাজনীতি করতেছে, তো এমনি ওদেরকে করবে, এই আমরা এদেরকে কি করব, ব্যান করে দেবো। ব্যান করতে হবে না। আওয়ামী লীগকে বলেন না এসে আগামী ইলেকশনে দাঁড়াইতে, এক বেটাও দাঁড়াইতে পারবে না। মানুষের চোখে চোখে তাকাইতে পারবেন, মানুষ মেয়েরা ঝাড়ু নিয়ে দৌড়াইব এদেরকে, তো পলিটিক্স করবে কি এরা এদেশে? আওয়ামী লীগের যারা, কিন্তু সেটা তো ধরেন একটা আইডিয়াল সিচুয়েশন আপনি বলছেন, সেটা হবে। কিন্তু এখন যেই চিত্র বর্ণনা করছেন না, আগামী ইলেকশন পর্যন্ত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে দাঁড়ায় ভাই সব কইয়া বক্তৃতা করার মতো গলা আর তাদের হবে না, আমি কথাটা বলে দিলাম। কিন্তু তার রাজনীতিতে আপনি তার কাছে যাইতে হবে। আপনি বিএনপি ইলেকশনে দাঁড়াইছেন, আওয়ামী লীগ আসলো না। আপনি জামাত দাঁড়াইছেন, আপনি মাহমুদুর রহমান দাঁড়াইছেন, আপনি গণ অধিকার পরিষদ দাঁড়াইছেন, উনি নবীগঞ্জে ইলেকশন করব, আওয়ামী লীগের কেউ দাঁড়াইল না। কিন্তু নবীগঞ্জে আওয়ামী লীগের এই সামাজিক ভোট আছে, তাদের কাছে যাইতে হবে। 9% ভোট ফিক্সড আছে আওয়ামী লীগের, 9% ভোট। চুপ করে থাকবে, ভোটটা দেওয়ার সময় বুঝে শুনে দিয়ে দিবে। যদি সেন্টারে যাইতে পারে, যেহেতু আপনি ফেয়ার ইলেকশনের কথা বলতেছেন, ফেয়ার ইলেকশন মানে সবাই ভোটার ভোট কেন্দ্রে যাইতে পারবে। যদি যাইতে পারে, আওয়ামী লীগের 42 সর্বোচ্চ, নিচে ছিল আওয়ামী লীগের 27 বা 32। এখন ধরেন যদি আরো 10% বাদ দিই, 20% ভোট কিন্তু এরা দেখবে কাকে দেওয়া যায়, আমি কি করলে নিঃশ্বাস নিতে পারবো। ওই আওয়ামী লীগের ঘরে গিয়ে কিন্তু কর্মীদেরকে, এই ক্যান্ডিডেটদেরকে বলতে হবে, ঠিক আছে ভাই আমার ভোটটা দেন, আমি একটু দেখবো না আপনাদের বিপদ আপদ যাতে না হয়, বলতেই হবে সবাইকে। নাহলে এই 20% ভোট যে দিকে যাবে সেই দিকে কিন্তু গরত হয়ে যাবে। গরত কথাটা বুঝে না, এটা আমার গ্রামীণ ভাষা, মানে কিয়ামত হয়ে যাবে।
আপনি আমার কথাটা বুঝছেন? কিন্তু আওয়ামী লীগ ইলেকশন দাঁড়াইতে পারবে না, ভোট চাইতে আওয়ামী লীগের নামে পারবে না। ওই যে নৌকা মার্কার নামে ভোট চাই বয়সা নো। সেটা তো ধরেন আমি আপনাকে বলবো, সেটা তো ধরেন আওয়ামী লীগ দাঁড়ালো না বা দাঁড়াতে পারলো না আরেক কথা, কিন্তু আপনি কি ব্যান বা আওয়ামী লীগকে ইলেকশনে নিষিদ্ধ করা বা ইলেকশন করতে পারবে না? না না না, আমার দল ব্যান চায় না। আমি আপনি চাচ্ছেন যে তাদের জন্য ওপেন রাখা উচিত? ওপেন রাখা উচিত। দেখি না কে আইসা দাঁড়ায়, কোন বাপের বেটা আইসা দাঁড়ায় দেখি আওয়ামী লীগের। আমি জিজ্ঞেস করবো না, আমি তো সবরে বলতেছি না, আমার মুরব্বী আওয়ামী লীগের, কারণ ওবায়দুল কাদেরই আমার 2 বছরের ছোট। আমি তো দেখি দাঁড়ায় কোন বাপের বেটা বাংলাদেশে দাঁড়া খায় সাথে আবার নৌকা মার্কায় ভোট দেন। আমি তো বর্ডার খুলে দিতে চাই, আসো আসো আসো, বাংলাদেশ গেছো কেন, আসো বাংলাদেশে আসো। এদের মোরালিটি নষ্ট হয়েছে, এরা গণতন্ত্রকে হত্যা করছে। 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই বাংলাদেশে। আমি 10 বছর আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই বাড়িতে। কি বলেন আপনি? এরা কি মানুষ ছিল নাকি? এরা অমানুষ হয়ে গেছে। আসছি আমরা ফাইনাল রাউন্ড। ডক্টর রেজা কিবরিয়া, ক্লোজিং রিমার্কস প্লিজ। 4-5 মিনিট সময় আপনার জন্য আলোচনাটা শেষ করে আনবার জন্য। এখন আমাদের আব্দুর রহমান ভাই খুব ঠিক কথা বলেছেন। ফজলুর রহমান সাহেব কথাটা ওনার ঠিক। ফজলুর রহমান ভাইয়ের কথাটা হলো যে আওয়ামী লীগের যে রাজনীতি এটা তো থেকে যাবে, এবং এই দল হিসাবে আমারও মনে হয় তারা কোনো জায়গায় আমাদের এলাকায় অ্যাটলিস্ট তারা চেহারা দেখাতে পারবে না। তারা দুর্নীতিগ্রস্ত খুনি একটা দল, তাদের পক্ষে দল হিসাবে তাদের মাথা উঁচু করতে পারবে না। এটা অনেক বছর চলবে, এটা 15-20 বছরের আগে আমি তো কোনো সম্ভাবনায় দেখি না। কিন্তু এই রাজনীতিটা তারা থাকবে, এবং তাদের তো অধিকার আছে ভোট দেওয়ার। এই অধিকারটা আশা করি খর্ব হবে না, কারণ প্রত্যেক মানুষের এই ভোটের অধিকার ফেরত আনতে হবে। এবং আমি ইলেকশন কমিশনের বড় একটা দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে প্রত্যেক মানুষ ভোট দিতে পারে এবং নির্ভয়ে ভোট দিতে পারে। এটা যে আমরা করিনি এত বছর, এটা একটা সুষ্ঠু নির্বাচন করাটা খুব কঠিন। এবং নিরপেক্ষ নির্বাচন বললাম তো, এই সরকারের পক্ষে করা খুব কঠিন, কারণ তার নিজেদের একটা এজেন্ডা আছে, তাদের একটা দল তারা তৈরি করে তারা ক্ষমতায় যাওয়ার তাদের ইচ্ছা, যে এই ক্ষমতা এত মধু পাওয়া যায় এই ক্ষমতায়, তারা এটা শিখে গেছে, তারা খুব সহজে ছাড়বে না। কিন্তু এই জিনিসটা জন্যে এই সরকারের উপরে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার আমি মনে করি না তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। কিন্তু আওয়ামী লীগের যে আরো মানে শেখ হাসিনার পানিশমেন্ট, শেখ হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত জিনিসটা একটা খোলা ঘায়ের মতো থেকে যাবে, এবং জনগণের মধ্যেও এইটার ক্লোজার আসবে না যতদিন ওবায়দুল কাদের, আনিসুল হক, তারপরে এই সব আওয়ামী লীগের দীপুমণি, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগেরদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। সো এই জিনিসটা এই সরকার এই ব্যাপারে কোনো কিছু দেখাতে পারেনি, এটা খুব দুঃখজনক। তারা কেন পারেনি? খুব নিম্নমানের আইনি উপদেষ্টা তারা বেছে নিয়েছে, সেটা তাদের সমস্যা, কিন্তু সে এই ধরনের কাজ করার মতো তার। তো সামনে আপনি কি দেখেন? আসলে সামনে দেখি যে এর চেয়ে ভালো কিছু আসতেই হবে। বাঙালি জাতিটা এটা সম্ভাবনাময় যেটা জাতি। আমি সব সময় মনে করি, আমি 25টা দেশে কাজ করেছি, বাঙালি জাতির মতো ক্রিয়েটিভ হার্ড ওয়ার্কিং জাতি আমি খুব কম দেখেছি, এবং আমাদের চেয়ে অনেক কম মানে ট্যালেন্টেড জাতি উঠে আসছে ভালো নেতৃত্বের জন্যে। বাঙালি জাতিও উঠে আসবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন যারা আছে তাদের সংস্কার বা তাদের কাজে আমি এটা আশা করি না। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হতে পারে যে ভালো মানের একটা সরকার পেলে এই দেশটা সাই সাই করে সামনে। সেটা কি আপনি নিকট ভবিষ্যতে দেখছেন বা নির্বাচনের পূর্বে দেখছেন নাকি? আমি নির্বাচনের পূর্বে মনে করি, কারণ নির্বাচনটা এদের অধীনে হবে এটা আমি ভালোভাবে দেখছি না, কারণ তাদের একটা এজেন্ডা আছে। বললাম তো, তারা এই কি বলে এটাকে নাগরিক কমিটি তারা করতে চায়। তারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অন্য দলকে তো একটা ফেয়ার চান্স দিবে না। তারা চাইবে যে এই দলটাই সামনে যাক, এই দলটাই ক্ষমতা রাখুক। তো এরকম এজেন্ডা নিয়ে
একটা সরকার যদি আগের থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং এই ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়, তাদের থেকে আপনি কেন আশা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে? আমি তো করি না। সো এটা আমি মনে করি যে তার আগে কিছু একটা হবে। এই সরকার এটা থাকতে পারে না, এবং তাদের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি এটাতে প্রফেসর ইউনূসের উপরে খুব বড় কোনো কালো দাগ পড়বে না। উনি বিশ্ববিখ্যাত এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ওনাকে মনে করা হবে। এটার পরেও মনে করা হবে এই সরকারের যে ব্যর্থতা, এই উপদেষ্টাদের ব্যর্থতা, ওনাকে এটা বহন করতে হবে না, এটা আমার বিশ্বাস। কারণ ওনার রেপুটেশন ইজ সো স্ট্রং যে এটাকে খুব সহজে টাচ করা যাবে না। মিস্টার ফজলুর রহমান, আমি মনে করি এখন আমি আমার ভাইয়ের পদ ধরেই বলতেছি, ইউনূস সাহেব অনেক বড় এখন আমরা মনে করি। আমার এখনো সেই বিষয়, ওনার উচিত হলে সবাইকে ডাকা। এইসব ধরনের ওই যে সংস্কার, কুসংস্কার, সংস্কার কমিটি, যারা প্রথমেই কনস্টিটিউশনটা ধরেই নামটা বদলায় ফেলে, দেশের নামটা, ওই সব বাদ দিয়ে 40 বছর আগে দেশ ছেড়ে গেছে, এখন এই সাথে আমাদের দেশে রেজা কিবরিয়ার মতো লোক আছে। আমি ওনার একটা উদাহরণ দিলাম, বহু লোক আছে সংবিধান পরিবর্তন করার মতো। এই সব কিছু বাদ দিয়া নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, এবং যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একমত হবে, ইউনূস সাহেবের নেতৃত্বে সবাই বসবে এক্সেপ্ট আওয়ামী লীগ, মানে যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে, বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে। আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম কি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা করব, ব্যালেন্স করব, ইত্যাদি ইত্যাদি। যতটুকু একমত হবে ততটুকু করবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে, কিন্তু তাকে যাতে আবার প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে, আমরা সবাই একমত হয়ে দেওয়া, যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সাংবিধানিক আনা হয়েছিল। ইউনূস সাহেব যদি উনার মন পরিষ্কার থাকে, আর যদি আমি দেখি অনেক গ্রাম্য দলাদলি যখন হয়, চৌরারা যখন দলাদলি করে, আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইউনূস সাহেবের মন। ওই যে সরে তাকে মেঘনার সরে ও মুখানের সরে বাপে কয়ে দেয়, আমি তো না করবো। ওই যে নরসিংদীর 6 ইউনিয়ন, এখানে দেখবেন এটা দিয়ে গায়ে দিছে, এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না। এই যে সৌরা মন যদি থাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর, আমি তো না করব, কিন্তু কাজটা করে আইসা পড়বে, আমার কথা শুনিস না। ইউনূস সাহেব যাতে এইটার মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর, আমি আসি ভিতরে, কিন্তু আমার কথা বলিস না। এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে, আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে, অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে। কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে মানুষ। উনি বলছে 1000-এর উপরে রক্ত দিছে, হাজার আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আর কত রক্ত চাই দেশে? আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে? আমি মনে করি ইউনূস সাহেবকে আমি হাত জোর করে বলবো, আপনি এই পথে দেশকে নিয়েন না। আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যতটুক সংশোধন, সংযোজন বা যতটুকু সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের এই দেশের মালিক, জনগণ দেশের মালিক, তাকে আপনি মূর্খ মনে করতে পারেন, চাষা মনে করতে পারেন, তাকে আপনি যা ইচ্ছা তা কামলা মনে করতে পারেন, কিন্তু সে কোনো সময় 47 সন থেকে 46 সন থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই। তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা, যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি, যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে। ইউনূস সাহেবকে এই দায়িত্বটা নিতে হবে। ওনার যদি ক্ষমতার লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে, এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য।